সোসাইটি মোবাইলটা দিয়ে এলাম সারাতে, দেখা যাক। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে থার্সডে। কালকে আমি অনেক রাত করে ঘুমিয়েছি। কালকে আমি বেসিক্যালি আমার যে একটা ফোন খারাপ হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম, তাই কিভাবে সারানো যায় সেটারই দেখছিলাম আর কি। OnePlus ফোনটা দেখলাম কালকে হঠাৎ করে ক্র্যাশ ডাম্প মোডে চলে গেছে। মানে এটা বেসিক্যালি বলছে যে সফটওয়্যার আপডেটের জন্য বা র্যামের জন্য অনেক সময় প্রবলেমটা, এটা OnePlus-এর প্রবলেম। তো এইটা আবার হঠাৎ করে হয়েছে, কেন জানি না, মানে এখানে আসার পরই হতে হলো। তো এখন আমি ভাবছি ফোনটাকে কী করবো, কারণ ফোনটা না আমার ওই সিমটা এই ফোনটাতে লাগিয়ে আমি সেটাকে অ্যাক্টিভ করতে পারছি। আমার রুমিং রিচার্জ করা থাকা সত্ত্বেও আমার এখানে SOS দেখাচ্ছে, তার জন্য কোনো OTP আসছে না, কিছু আসছে না। মানে একটা পুরো প্রবলেমের মধ্যে পড়ে গেছি। তো দেখি আজকে কিছু একটা ভাবে জিনিসটাকে অ্যাক্টিভ করতেই হবে, কারণ ক্রেডিট কার্ডের বিল আছে সব কিছু দিতে হবে। আমার একটারও পাসওয়ার্ড মনে নেই, পাসওয়ার্ড যে রিসেট করব সেটাও সেই OTP যাচ্ছে ফোনে, কোনো কিছুই হচ্ছে না। দেখা যাক কিভাবে এটাকে সলভ করা যায়। তো এই যে আমরা এখন রেডি হচ্ছি। অল্প দেবে কিন্তু জাস্ট এই তেল পুরোপুরি ল্যাব খাচ্ছি, কারণ ফোনটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। OnePlus-এর যে ওয়াকিং সার্ভিস সেন্টার পেয়েছি সব আমি ওখানে রেখেছি। এখানকার সার্ভিস সেন্টারে আমি কিছুক্ষণ চ্যাট করলাম, বাট যেহেতু এখানে সার্ভিস মানে ওয়াকিং সার্ভিস সেন্টার নেই, মানে তোমাকে ডিভাইসটা পাঠাতে হবে আর তারপরে ওরা আবার সারিয়ে ডিভাইসটা পাঠিয়ে দেবে তোমার অ্যাড্রেসে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যেহেতু আমার এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তো ওই জন্য ওদের কাছে এটার কোনো সার্ভিস পাওয়া যাবে না। তো হলো এখানে আসার পরই হলো, আরই ছিল এতদিন হতে পারলো না ইন্ডিয়াতে থাকতে। আসলে তুই জিনিসগুলোকে তো সিরিয়াসলি নিস না, তখন তোকে বলা হয়েছিল ফোন 2017 না 2020 ফোন 2025 অব্দি চলেছে, তাও আর অ্যান্ড্রয়েড এনাফ। তুই কি অ্যান্ড্রয়েডকে ছোট করছিস? ছোট করার কিছু নেই তো, অ্যান্ড্রয়েডকে ছোট করার কিছু নেই। যে কোনো ফোন, আইফোন 5 বছরও চলে না, 3 বছরের মধ্যে ওরা আয়ু শেষ হয়ে যায়। দ্যাট ইজ দ্য রিয়ালিটি না। ফোনের প্রতি খুব মায়া, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। ওটাই তো পারি না, দেখার মতো তো কেউ নেই এখানে, সেজে গুজে বেরিয়ে কোনো লাভ নেই বেসিক্যালি। তুমি যদি নর্মাল থাকো তোমাকে কেউ জাজ করবে না, তুমি যদি মেকআপ করেও থাকো তাও তোমাকে কেউ জাজ করবে না। সো দ্যাটস ওয়াই। চুলটা এত লম্বা হয়ে গেছে। আসলে ওর একটা টেবিল, এই যে টেবিলটা, সেই টেবিলটা আমি নিয়ে নিয়েছি। লেটস গো, টাটা। এখানে একটা মোবাইলের দোকান খোঁজ পাওয়া গেছে, দেখা যাক আদৌ কিছু সারাতে পারে কিনা। আর আজকে খুব রোদ। তো আমরা গেছিলাম ফোন রিপেয়ারিং শপে। তো এখানে তো বললো ওরা যে এটা ঠিক করে দিতে পারবে, তো দেখা যাক। আমরা এখন ফিরছি, মোবাইলটা দিয়ে এলাম সারাতে, দেখা যাক সারিয়ে দিতে পারলে তো খুবই ভালো। তো আজকে এখানে দেখে নাও যে USA-তে রোড ক্রস কী করে করতে হয়। তো এখানে কিন্তু যখন তখন রোড ক্রস করা যায় না। এখানে একটা দেখছো বাটন আছে, সেই বাটনটাকে প্রেস করতে হবে। এবার যখন এখানে ওয়েট বলবে, মানে তোমাকে ওয়েট করতে হবে, তারপরে যখন রেড থেকে সিগন্যালটা অরেঞ্জ কালার হয়ে যাবে এবং সেখানে একটা ওয়াকের সাইন দিয়ে দেবে এবং একটা টাইম দিয়ে দেবে। এই যে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ 21 সেকেন্ড দেখাচ্ছে। তো এই টাইমের মধ্যে দিয়ে তোমাকে ক্রস করতে হবে, তুমি একদিক থেকে অন্যদিকে এইভাবে ক্রস করতে পারবে। এই যে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি। আর আজকে একটু এক ঝলক দেখে নাও আমাদের সোসাইটিটা। এই যে আমাদের সোসাইটি, আর ওইগুলো হচ্ছে আমাদের বাড়ি। সোসাইটিটা আবার দেখিয়ে দাও পরে একবার, আমি একটা ভিডিওতে ভালো করে দেখাবো। ঠিক আছে, ওইদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। তো আজকে আমাদের লাঞ্চে সব আগের দিনের খাবারগুলোই ছিল, তো সেগুলোই আমরা খেলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মেল বক্স অ্যাকচুয়ালি একটা পার্সেল এসেছিলো, তো সেটা আমি নিতে গেছিলাম নিচে। আর তার সাথে চেক করছিলাম এই বাকি যে কাগজগুলো আছে সেগুলো আমাদের কিনা। তুমি
তুমি যেটা বলছি সেটা করো। কি করবো? তুমি কি বানাচ্ছ? র‍্যাপ র‍্যাপ এগ র‍্যাপ। ঢুকিয়ে দিচ্ছি ডাস্টবিনে, ব্যাস তাহলে প্রবলেমটা সলভ। তাহলে এখানে এই জায়গাটা দেখো পরিষ্কার থাকছে, তুমি ওখানেই কাটছো ওখানেই রেখে দিচ্ছ। আজকে আমার টিউটোরিয়াল ডে 1। এটা ঘি দিলি না বাটার? বাটার বাটার অল্প একটু বাটারে জাস্ট একটু। এটা আমাদের বিদেশি স্টাইলে আমাদের রোল, তাই না গুজু? ভিজিয়েছি কাবলি চানা কালকের জন্য। কি করব? ডিমটা ভাজবো। এখন am I doing it on my own? পারফেক্ট। না Mayonnaise. না না না, অসম, ভালো হয়েছে এটা। তারপরে আবার আমরা একটু হাঁটতে গেলাম। আজকে সোসাইটির মধ্যেই আমরা ওয়াক করতে গেছিলাম। বেশ অনেকক্ষণ ওয়াক করার পর বাড়িতে এসে দুজনের মাথায় তেল লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। চলো দেখাচ্ছি পরের ব্লগে।